নমস্কার আমার প্রিয়জনেরা, আজকে সকালবেলা চলে আসছি ডাক্তারের কাছে, কারণ আমি একটা আজকে ইঞ্জেকশন দেব। ইঞ্জেকশনটার নাম হচ্ছে টিটিনাস। এই টিটিনাসটা দেওয়ার একটা কারণ হচ্ছে, কালকে আমি গিয়েছিলাম মাছ মারতে গিয়ে হয়ে গেছে দুর্ঘটনা। আমার পায়ে পড়েছে কাঁচ এবং কাঁচ দিয়ে কেটে গেছে পাটা। আমি ভাবছিলাম টিটিনাস ইঞ্জেকশন করব না, এমনিতেই ভালো হয়ে যাবে, কিন্তু বাড়িতে এসে মিষ্টু এমন ধরেছে, ধরার পর টিটিনাস আমার দিতেই হলো। আর এটা হচ্ছে মাছ মারার ভিডিও। দেখো এখানে মাছ পেয়েছি অনেকটাই। আর সামনে যে দাদা দেখতে পেলে চন্দনদার পুকুর এটা, আর পুকুরের মধ্যে মাছ মারতেছিলাম, সব মাছই পেয়েছি, মিরকা, কাতলা, তারপর কই, বড় বড় কই দেখতে পাচ্ছ জালে আটকেছে। মাছও পেয়েছি অনেক এবং ব্যথাও পেয়েছি অনেক। বাড়িতে এসে ভাবছি মিষ্টুকে বলবো না, কিন্তু বাধ্য হয়ে বলতে হলো ব্যথার কারণে, এবং বলার পর ফেঁসে গেলাম। এবার দিতেই হবে টিটিনাস। মাছকে ব্যথাটা ভুলে গেছি, কারণ মাছ ছিল খুব টেস্ট, এই পুকুরের খুব সুন্দর অনুভূতি হয়েছে, আর মাছ মারাটাও ছিল আনন্দের, কি বলবো। আর এখন এসেছি আমার সেই ভাস্তার স্ত্রীর শ্রাদ্ধের খাওয়া দাওয়া। আজকে মহাপ্রভুর ভোগ, এবং মহাপ্রভুর ভোগের পরে আজকে নিরামিষ প্রসাদের সঙ্গে নিরামিষ তরকারি এবং নিরামিষ ভাত। যাই হোক, শুভভাবে কাজটা পার হয়েছে, শ্রাদ্ধের কাজ। আজকে মহাপ্রভুর ভোগ হয়ে খাওয়া দাওয়া দিয়েছে শুভভাবে, এবং এসেছি এখন আমরা বাড়িতে এসে সোজাই আমাদের ঠাকুরগুলোকে পুজো দিয়েছি, কারণ 13 দিন ধরে তারা কোনো পুজো পায়নি। এবং নিরামিষ পার হওয়ার পরে আজকে ঠাকুরঘরটা মুছেছে মিষ্টু, এবং মোছার পর ফুল জল দিয়ে পুজো দিয়েছে, এবং আজকে সন্ধ্যাবাতি দিচ্ছে। এবং আমি এসেছি তার সঙ্গে। আসার পর আমাদের আজকে পুজো মানে কি বলে, সন্ধ্যা প্রদীপ দেওয়া হলো। সন্ধ্যা প্রদীপ দিয়ে বাড়ির ভেতরে গিয়ে আবার তুলসী মন্দিরে সেখানে পুজো দিতে হবে। পুজো মানে এটা সন্ধ্যা প্রদীপ দিবে। সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর পড়তে বসবে হয়তো। এখনও ওর পরীক্ষা আছে, পরীক্ষাগুলো পড়েছে। আবার মিষ্টুর পিসির ছেলের বিয়ের দিন, আমার বন্ধুর বিয়ের দিন। সেই বন্ধু আমাদের ক্লাসমেট, এবং তারও বাবা নেই, আমারও বাবা নেই। যাই হোক, বিয়ের কথা পরে হবে, পরে আপনাদের অন্য ব্লগে বলবো। আজকে আমাদের ঠাকুর পুজো পাচ্ছে 13-14 দিন পর। আর মিষ্টু ছিল না, সেরকম আমিও পুজো দিইনি বাড়িতে। যখন মিষ্টু পরীক্ষা দিতে গিয়েছিল হিলিতে, বাবার বাড়ি থেকে যখন পরীক্ষা দিচ্ছিল, আমি তখন বাড়িতে ঠিকমতো পুজো দিতে পারিনি। এখন মিষ্টু আবার এসেছে, আবার ঠাকুর আমাদের পুজো পাচ্ছে, যেটা দেখে খুব ভালো লাগছে। মন থেকে খুশি হচ্ছি যে আমাদের বাড়িতে এখন আর ভূত বাস করবে না, এখন বাস করবে আমাদের বাড়িতে আমাদের ভগবান, আমাদের ঠাকুর, আমাদের শ্রীকৃষ্ণ। যাই হোক, মায়ের মনটাও ভালো হয়েছে মিষ্টু আসার পর। এবং মা এখন একা একা খুব কম ফিল করে, মনে হয় যেন আমরা সবসময় আছি। আর মিষ্টু আর আমার মধ্যে যে ঝগড়া ঝামেলা হয়, সেগুলোও দেখে মা অভ্যস্ত হয়ে গেছে। এখন মা মনে করে যে যতই এরা ঝগড়া করুক, তবু তারা একসঙ্গে থাকে, পাশে থাকে, তাই আর মা অতটা রিয়্যাক্ট করে না। যাই হোক, মা ধীরে ধীরে সুস্থ হোক, এটাই কামনা করব ঠাকুর এবং ভগবানের কাছে। আপনারাও প্রার্থনা করুন আমার মায়ের জন্য। পরীক্ষার জন্য মিষ্টি এখন পড়তে বসবে। পড়ার আগে ও দেখে নিচ্ছে ওর স্কলারশিপ কোন দিন হবে, কোন দিন অ্যাপ্লাই করবে। আজকে ও দেখছে, মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেখছে, যে কবে লাস্ট ডেট এবং কবে ও করবে। স্কলারশিপের জন্য পাগল হয়ে গিয়েছে, কারণ আমাদের বিয়েতে অনেকটা খরচ হয়েছে। যাই হোক, ভালো থাকবেন।